বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের খাদিজা আপু। আমার পিচ্চি টেন্ডেস্টারে বলে সে নাকি কালা ভুনা খাবে। এত ঝাল কেমনে খাইবে বলেন? তাই তো অল্প ঝাল দিয়ে বানিয়ে দিলাম। তার জন্য অল্প পরিমাণে গোশ ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ গুঁড়ি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর একটুখানি কালা ভুনার মশলা এখন আমি দিয়ে দেব। যেহেতু আমার টেন্ডেস্টারে ঝাল খেতে পারে না, তার জন্য আমি অল্প পরিমাণের দিয়ে দেব। দোনোটা প্যাকেট থেকে অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম। তারপর দারচিনি, এলাচ দিয়ে মাখা চাকা করব। প্রায় 10 মিনিট এইভাবে আমি রেখে দেব। তারপর একটু তেল দিয়ে আবার এখন আমি মাখা চাকা করব। টেন্ডেস্টার তো পুরাই খুশি, যেহেতু কালা ভুনা খাবে। সে তো বোঝে না তো ঝাল এতে বেশি দিতে হয়, তবু এদের জন্য অল্প পরিমাণে ঝাল দিয়ে এখন কালা ভুনা তৈরি করে দিলাম। দেখেন ভালোই কালারটা হয়েছে। তারপর একটুখানি আমি পানি দিয়ে দিলাম। হাত ধোয়া পানি না দিলে চলে রান্নায়? তারপর আমি চুলায় কড়াইতে মাখানো গোশ দিয়ে দিলাম। খুব ধীরে ধীরে আমি সুন্দরভাবে এই গোস্তটাকে কষিয়ে নেব। মিডিয়াম আছে। কালা ভুনাটা আমি যত কষাবো তত স্বাদ হবে, তত ভালো লাগবে। জানি না ব্রয়লার মুরগি দিয়ে কালা ভুনা কেমন হয়। আমার টেন্ডেস্টারে ব্রয়লার মুরগি খুব বেশি পছন্দ করে। একটুখানি বোম্বাই মরিচ ফালাই দিলাম। তারপর সরিষার তেল একটু দিয়ে দিলাম। তারপর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে কষিয়ে তারপরে একটুখানি কাসুন্দিও দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি লাড়াবাড়া করে ভালো মতন কষিয়ে নেব। যত কষাবো ততই এই কালা ভুনাটা ভালো লাগবে খেতে, কালারটাও ভালো আসবে। আমি একটুখানি পানি ফেলাইয়ে দিলাম। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম। যেহেতু পানি দিয়েছি এটা জানি তাড়াতাড়ি বলক ওঠে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি উঠিয়ে নেব। তারপর অন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, কয়েকটা রসুন দিয়ে আমি লাড়াবাড়া করে নিয়ে যতটুকু পর্যন্ত লাল না হবে একটু, ততটুকু পর্যন্ত ভেজে নেব আমি। তারপর এই গোছের ভিতর ঢেলে দেব। তারপর একটু লাড়াবাড়া করে কালা ভুনা রান্নাটা হয়ে যাবে। জানি না আমার রান্নাটা কেমন হয়েছে। খুবই সিম্পলভাবে রান্না করেছি, যেহেতু আমার বাচ্চা খাবে। ঢাকনা দিয়ে আমি লাড়াবাড়া করে, যেহেতু ঝোলগুলো যেন গোশের সাথে লেগে থাকে, গোশটা একটু ভাজা হয়, তারপর আমি নামিয়ে নেব। কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাও। ভালো লাগলে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।